যেভাবে আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। 2024 সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ শুক্রবার দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতে দেখা যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে। যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালু সহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। কিন্তু চলতি মাসে জাতীয় সংসদে দলটির নিষেধাজ্ঞা বহাল রেখে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইন আকারে পাশ হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যে গুঞ্জন ছিল সেটি নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। লক্ষ্মীপুরের একটি উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের রাতের অন্ধকারে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এটি কমলনগরে ধারণ করা ভিডিও বলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছে। বিষয়টি তদন্ত করছে কমলনগর থানা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি একটি নির্জন জায়গায় রাতের অন্ধকারে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করছেন। ওই শপথের সময় তাদের নিজেদেরকে কালকিনি ইউনিয়ন কমলনগর উপজেলা কার্যক্রমে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের বলে পরিচয় দিতে দেখা যায়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় শপথ বাক্য পাঠ শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাদের তেল, গ্যাস ও বিদ্যুতের দাবিতেও স্লোগান দিতে শোনা যায়। 22 এপ্রিল রাতের ওই শপথের অংশগ্রহণ করা সবাই কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, অন্ধকারের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে শপথ বাক্য পাঠ করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা এটি যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে।